দূরপাল্লা ট্রেনের সংরক্ষিত কামরায় যাত্রীদের ট্রেনে উঠে বেধড়ক পেটালো বহিরাগত যাত্রীরা। হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেস S9 কামরায় এই ঘটনায় 5-6 জন বাঙালি পর্যটক গুরুতর জখম হয়েছেন। সোমবার রাতের এই ঘটনায় বিহারের কুন্দা স্টেশনের কাছে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। রাতের বেলা ট্রেনের সংরক্ষিত কামরায় উঠে জোর করে হকি স্টিক দিয়ে মারধর করে বলে জানা গেছে। এই ঘটনায় বাঙালি পর্যটক 15 জনের একটি দল, এর মধ্যে 6 জনই আহত হয়েছে। তারা হরিদ্বার ঋষিকেশ ভ্রমণ করে হাওড়ায় ফিরছিলেন। তাদের সঙ্গে ছোট শিশুও ছিল। তারা বহিরাগত যাত্রীদের সংরক্ষিত কামরার সিটে বসতে বাধা দেন, প্রতিবাদ করে। এরপরে ওই সব অবৈধ যাত্রীরা আরও কয়েকজন লোকজন নিয়ে এসে পরে স্টেশনে উঠে পড়ে। তারপর হামলাকারীরা যাত্রীদের ওপর ব্যাপক মারধর করে। এই ঘটনায় 5 থেকে 6 জন আহত হয়। যাত্রী ছিনিয়ে পালায়। দুষ্কৃতীরা লাঠি, হকি স্টিক, বেল্ট দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। 2 জন যাত্রীর এর মধ্যে মাথাও ফেটে যায়। এই ঘটনায় রেলের যাত্রী সুরক্ষার বিষয়টি আরও একবার সামনে চলে এসেছে। এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় যাত্রীদের বেধড়ক পেটালো বহিরাগতরা, আক্রান্ত 15 জন। ডাউন দুন এক্সপ্রেসে সফর করছিলাম ঋষিকেশ থেকে হাওড়া। বিহারে একদল লোক উঠে আমাদের উপরে আক্রমণ করে। তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু বলেছিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন সিটে বসতে দেবো না, তাই জন্য সে বিহারের কুদ্রা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে। এখানে ট্রেনের কাজ ভেঙে দিয়েছে, এইখানে ট্রেনের দরজা ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে 2টো ফোন চুরি করে নিয়ে গেছে। আমার এই যে প্যান্ট এই যে ছিঁড়ে দিয়েছে, এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, আর এই যে আমার জামাও ছিঁড়ে দিয়েছে। এই যে এদিক থেকে এই যে জামা ছিঁড়ে দিয়েছে। আমাদের হচ্ছে ছেলেদের হাত পা মাথা ফাটিয়েছে। 2টো ফোন নিয়ে গেছে, এই যে খোলা। আমার হাতের এখানে ব্যথা। আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। ঘাড়ে এখান দিয়ে সব চোট আঘাত, এইখান দিয়ে। এই যে জামা পুরো রক্তের দাগ, এই যে কাঁচা রক্তের দাগ জামায় একদম। এই যে জামায় রক্ত করে দিয়ে গেছে। একটা মহিলা এর মধ্যে পড়ে, এই বিবাদের মধ্যে পড়ে মহিলা তার বাচ্চা আহত হয়ে গেছে। একদম ছোট বাচ্চা, 2-3 মাসের দুধের শিশু হবে। তার আমাদের আর একজনের মাথা ফেটে গেছে। এই হচ্ছে বিহারের উপর দিয়ে ট্রেন চলাচলের বর্তমান অবস্থা। ওরা নিজেদের সম্পত্তি মনে করে ট্রেনকে, যে ওদের। এই যে আমাদের আর একজন, ওরা হাতের এখানে কাটা, এর মাথা এখানে ফেটে গেছে। हमारी वाइफ को भी लगा है। हम लोग पूरा फैमिली को लेकर चलना दुश्वार हो गया हम लोग का ट्रेन। किस पर हम लोग सफर करें, हम लोग को तो कुछ समझ में नहीं आ रहा है। बच्चे को नहीं छोड़ रहे हैं, बच्चे को लगा है चोट, मेरी वाइफ को लगा है। आपका ये तो चोट मेरे लगा है सब पीठ पर। ये सब सुरक्षित कोई भी नहीं है, कोई सुनवाई नहीं हो रहा है इसमें।